তওবা কবুল হলো কিনা এর চারটা শর্ত আছে। তওবা শর্ত না, কিন্তু তওবা হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা। কবুল হলো কিনা তার জন্য একটা শর্ত আছে, চারটা। বুঝেন না মনে, তাই না? তওবার জন্য শর্ত কয়টা? চারটা। আর তওবাটা কবুল হলো কিনা এটা বুঝার জন্য শর্ত আছে কয়টা? চারটা। এখন বলবেন তওবাই তো হয় না, যে পাপ থেকে তওবা করে আবার ওই পাপ করে, তাহলে তওবা হলো না তো, তাই না? কবুল হওয়ার শর্তগুলো খুঁজতে যাবো কিনা? তওবাই হয়নি, একটা লোক মিথ্যা কথা বলছে, তওবা করলো, আর মিথ্যা কথা বলবো না, পরে আবার মিথ্যা কথা বলবো, যে তওবা হয়েছে কি? তওবা কাকে বলে? ওই পাপটা আর করবো না, করলে তওবা হলো? ঠিক এক মুরব্বী কথাই বলছেন আমাকে, তওবাই তো হয়নি, তওবা কবুল হলো কিনা এই শর্ত খুঁজতে যাবো কেন? এটাই তো আক্ষেপ লাগে। তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত আছে। চারটা, ছোট ছোট করে বলি। একটা হলো আপনি বুঝতে পারছেন আগের অবস্থা থেকে আপনার অবস্থা কি হয়েছে? উন্নতি হয়েছে, ভালো হয়েছে। এক। দুই নম্বর হলো ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। কি হয়েছে? আগ্রহ তৈরি হয়েছে। এবার আগ্রহ এক জিনিস, তৃপ্তি আলাদা জিনিস। তিন নম্বরটা হলো ইবাদত করে তৃপ্তি পান। এটা হলো আগ্রহ, আর এটা কি? তৃপ্তি। আগ্রহ, একটু টাইম হয়ে গেছে, সালাদটা এখনই পড়িনি, এটা হলো আগ্রহ। আর সালাদ পড়তে গিয়ে সেজদা দেন তো মাথা তুলতে ইচ্ছা করে না, আর একটু দোয়া পড়ি, আর একবার বলি রব্বিক ফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া দিল্লাহু, আরেকবার বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলছেন, মন চাচ্ছে আরেকবার বলি, আরেকবার বলি। এটা হলো তৃপ্তি, খুব মজা লাগে। তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। ইমান তো আছেই, তওবা কবুল হয়েছে। আর শেষেরটা হলো কঠিন। এই শেষেরটার কথা বলতে যাই আমি কথাটা বললাম যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কবুল করেছেন। সেটা কিভাবে? হাত্তা তাসমা কওলাল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একবার শেষটা হলো কানে কানে আপনি ফেরেশতাদের কথা শুনবেন, ফেরেশতারা বলতে থাকবে তুমি চিন্তা করো না, ভয় করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন ফাইনাল হয়ে গেল। এই আগের তিনটা কিন্তু ফাইনাল না, এই শেষটা হলো কি ফাইনাল। কানে যখন শুনতে পাচ্ছেন তাহলে বুঝবেন যে তাহলে জান্নাত থেকে ফেরেশতা পাঠাইছে আমার জন্য। কিন্তু এই কথাটা বলা যায় না, তখনই নিয়ে চলে যায়, বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা জান্নাত থেকে নেমে এসে তাকে ঘিরে ধরে সাহস দেয়, ভয় করো না, চিন্তা করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা আজকে তোমার সাথে আছি, কিয়ামতের মাঠেও তোমার সাথে থাকবো। এরপরে মালাকুল মউতের ভয়ে ফেরেশতারা সাহস দেয়, কিন্তু মালাকুল মউত এসে আরো সুন্দর কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন সুসংবাদ দেয়, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে যাও তোমার রবের দিকে প্রফুল্ল চিত্তে, সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এত সুন্দর সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠান জিবরিল মালাকুল মউতকে। এই সুসংবাদটা আপনি শুনতে পান মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, কিন্তু এটাকে পরিবারকে, বাচ্চা কাচ্চাকে বলে যাওয়া যায় না, নিজে বোঝা যায় এটা ফাইনাল।
তাহলে আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন, আমার চাওয়াগুলো আল্লাহ কবুল করেছেন। এই অপেক্ষা মুমিনকে করতে হয়। এই জন্য বললাম এমন কিছু করে যেতে হবে যেটা মৃত্যুর আগেই আপনি কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমাকে কবুল করেছে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।